আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেভাবে পতন ঘটাচ্ছেন, আজকে বলবো সেই পতনে যারা পতন ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। সুতরাং বন্ধুরা আমার, সামনে বাংলাদেশের নির্বাচন হবে, বাংলাদেশে দৌড় বেরোবে, বাংলাদেশের মানুষ ভোট দেবে, তবে জয় বাংলা সোনার বাংলার মাটিতে থাকবে না, নৌকা মার্কা থাকতে পারবে না। নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আমার বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম 15 বছর। বক্তৃতায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই। তারা জনগণের সাথে খেলা করতে এসেছে, পুলিশ বাহিনী আর অস্ত্রের বিনিময়ে প্রশাসনের মাধ্যমে তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের, বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনার পতন এমনভাবে হয়েছে তার সমর্থক কোন মসজিদের ইমাম যদি হয়ে থাকে, সেই ইমাম পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, চরম নির্যাতনের মুখেও মাঠে ছিলাম, এখন পর্যন্ত মাঠে আছে। হয়ে থাকে যেইভাবে মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সর্বস্তরের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন